ওম শান্তি। স্থিত করব নিজেকে আমরা আমাদের স্বস্থিতির আসনে। অনুভব করি নিজেকে ভ্রুকুটি সিংহাসনে বিরাজমান। আমি জ্যোতির্বিন্দু আত্মা। এই দেহের ভান থেকে সম্পূর্ণ আলাদা। আজকে বাবা বলল, যাদের বুদ্ধি এক বাবার সাথে স্থায়ী থাকে সে হচ্ছে সব থেকে ভাগ্যবান আত্মা। বাবা আজকে সার্ভিসেবল বাচ্চাদের নিশানি বলল, যারা সার্ভিসেবল হবে তারা জ্ঞান না শুনিয়ে থাকতে পারবে না। তারা অন্যকে জ্ঞান শুনিয়েই আনন্দ অনুভব করবে, খুশি অনুভব করবে। বাবা বলল, যারা বাবার সত্যিকারের সেবাধারী বাচ্চা হবে তারা তাদের হাড্ডি হাড্ডি বাবার সেবায় লাগিয়ে দেবে। বাবা আজকে বলল যে আমাদের এখন এক বাবার মতে চলে এই দুনিয়াকে সত্যতার পথ দেখাতে হবে। আমাদের দধিচি ঋষির সমান এই দেহের ওপরে উঠে গিয়ে সেবা করতে হবে। সেবার আধারে আমাদের ভাগ্য জানা হবে। বাবা বলল, আমরা পার্বতী। বাবা এখন আমাদের অমর কথা শোনাচ্ছে। বাবা বলল, আমরাই হলাম সত্যিকারের গোপ গোপী। গোপী বল্লভ পরমাত্মা এখন আমাদের গোপ গোপীদের শ্রেষ্ঠ জ্ঞান শোনাচ্ছে, এবং এই জ্ঞানের আধারেই আমরা অতীন্দ্রিয় সুখ অনুভব করছি। বাবা আজকে বললেন, বাবা যে জ্ঞানের খাজানা আমাদেরকে দিচ্ছে সেই জ্ঞানের খাজানার দ্বারা আমাদের বুদ্ধিরূপী ঝুলি ভরে অন্যকেও আমাদের এই জ্ঞান দান করতে হবে। আজকে বাবা বরদানে বললেন, সত্যতার মহানতার দ্বারা আমাদের খুশির দোলনায় ঝুলতে হবে। বাবা বলল, কেউ যখন আমাদের সামনে বাধা নিয়ে আসে সেটা বাধা নয়, বরঞ্চ আমাদের দোলনাকে দোলাচ্ছে। তাকে আরো বেশি ধন্যবাদ দেওয়া উচিত যে তারা আমাদের দোলাচ্ছে। বাবা বললেন, যে সত্যের পথে চলবে তার নৌকো হিলবে দুলবে কিন্তু ডুববে না। বাবা আজকে স্লোগান বলেছেন, সমস্ত শক্তির লাইট যদি আমাদের সাথে থাকে তাহলে মায়া আমাদের কাছে আসতে পারবে না। বাবা আজকে বললেন, আমাদের স্বচ্ছতা, মহিনতা, মধুরতা আমাদের মন, বাণী, কর্মে ধারণ করতে হবে। তাহলেই আমরা মহান আত্মা হতে পারব এবং বাবাকে প্রত্যক্ষ করতে পারব। আজ আমি সারাদিন জ্ঞানের চিন্তনে থাকব এবং অন্যকে কিভাবে এই জ্ঞানটাকে আমি সহজভাবে বোঝাতে পারব সেটাই চিন্তা করব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।